একে ধরা হয় বিশ্বের সবচেয়ে শক্তিশালী এআই আইন। ব্যবহারকারীর সুরক্ষার জন্যই এটি নির্মিত। ইউ এআই আইন এখন প্রয়োগ করা হচ্ছে। এআই খাত দ্রুত এগোচ্ছে, প্রভাব পড়ছে ব্যবহারকারীদের ওপর। প্রতারণা ও চাকরি হারানোর ঘটনার ফলে এর নিয়ন্ত্রণ খুবই জরুরি হয়ে উঠেছে বলে মনে করছেন অনেকে। তবে তাতে সবাই একমত নন। সমালোচকরা বলছেন, এআই নিয়ন্ত্রণের ফলে উদ্ভাবন বাধাগ্রস্ত হতে পারে। বৈশ্বিক এআই দৌড়ে বেকায়দায় পড়ে যেতে পারে ইউরোপ। চলুন খোলাখুলি জেনে নেওয়া যাক আপনার জন্য এর অর্থ কি। প্রথমত, ইউ এআই আইনের নেপথ্যে কি আছে। ইউ এর লক্ষ্য ঝুঁকি বিবেচনায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। ঝুঁকির 4টি আলাদা পর্যায় নির্ধারণ করেছে তারা। প্রথমত, ন্যূনতম ঝুঁকিপূর্ণ এআই যেমন স্প্যাম ফিল্টার, এগুলো নিয়ন্ত্রণের প্রয়োজন নেই। দ্বিতীয়ত, সীমিত ঝুঁকির এআই যেমন চ্যাটবট, এগুলোকে অবশ্যই স্বচ্ছতার নীতি মেনে চলতে হবে। কন্টেন্ট এআই নির্মিত কিনা তা ব্যবহারকারীদের জানাতে হবে, যাতে তারা প্রভাবিত বা প্রতারিত হওয়া এড়াতে পারেন। তৃতীয়ত, মানুষের জীবনে প্রভাব ফেলে এমন সব ব্যবস্থাই এর আওতাভুক্ত, যেমন ধরুন আইন প্রয়োগ, সীমান্ত নিয়ন্ত্রণ, প্রশাসন বা বিচার ব্যবস্থায় এআই এর ব্যবহার। ইউ চায় এসব ক্ষেত্রে কড়া নিয়ন্ত্রণ থাকুক, যার মধ্যে আছে নথিভুক্তকরণ এবং মানবীয় পর্যবেক্ষণ। ঝুঁকির চতুর্থ স্তরে আছে যাকে বলে অগ্রহণযোগ্য পর্যায়ের ঝুঁকিপূর্ণ এআই। এ ধরনের ব্যবস্থাগুলো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এখানে 3টি উদাহরণ দেয়া হলো। 1, আচরণের উপর ভিত্তি করে মানুষকে বিভিন্ন কাতারে ফেলছে এআই। এই এআই নানা ধরনের সংবেদনশীল ব্যক্তিগত তথ্য একত্রিত করে। চীনে এটা হয় সোশ্যাল স্কোরিং ব্যবস্থার মাধ্যমে, তবে ইউরোপে এটি নিষিদ্ধ। 2, এআই এর ঝুঁকি স্কোরের ভিত্তিতে কি মানুষকে গ্রেপ্তার করছে পুলিশ? ইউতে এর অনুমোদন নেই। আর 3, সাধারণের জন্য উন্মুক্ত স্থানে গণহারে মুখমণ্ডল শনাক্তকরণ ব্যবস্থা চালু করা। এটাও ইউতে অনুমোদিত নয়। এখনকার জন্য নিয়মগুলো প্রয়োগ করা হচ্ছে সেগুলোর উপরই যেগুলোকে অগ্রহণযোগ্য ঝুঁকির এআই বিবেচনা করা হচ্ছে। তবে কিছু ব্যতিক্রমও আছে, যেমন যখন জীবনের উপর অনিবার্য হুমকি থাকে তখন এমন নিষিদ্ধ কোনো ব্যবস্থা ব্যবহার করতে পারে আইন প্রয়োগকারী সংস্থা। নিয়ম ভঙ্গকারী প্রতিষ্ঠানগুলোকে বড় অঙ্কের জরিমানার সম্মুখীন হতে হয়। এআই এর অন্যান্য শ্রেণীর জন্য নীতিমালা আগামী কয়েক বছরে প্রকাশ করা হবে। অন্য দেশগুলোর মনোযোগ এই দিকেই। কোনো কোনো দেশ এ ধরনের প্রস্তাবও উপস্থাপন করেছে। বিশ্বজুড়ে এআই নীতিমালা। 2023 সালে ব্রাজিল এআই আইনের খসড়া প্রস্তাব করে। এতে কিছু শক্তিশালী উদ্যোগের কথা বলা ছিল, কিন্তু 2024 সালে ডিসেম্বরে পাশ হওয়ার আগেই এটি নমনীয় করা হয়। চূড়ান্ত আইনে আছে যাদের কাজ এআই ব্যবস্থা প্রশিক্ষণে ব্যবহার করা হয়েছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। স্বয়ংক্রিয় অস্ত্রের উপর নিষেধাজ্ঞাও এই আইনের অংশ। এক্ষেত্রে নতুন এক এআই তদারকি কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রে বাইডেন প্রশাসনের এআই বিষয়ক একটি নির্বাহী আদেশ প্রত্যাহার করেছে প্রেসিডেন্ট ট্রাম্প। এআই ব্যবস্থার নিরাপত্তা পরীক্ষার ফলাফল সরকারকে জানানোর উপর গুরুত্ব দেওয়া হয়েছিল এই আদেশে। এতে এআই ব্যবস্থায় এমন সব সম্ভাব্য ত্রুটি চিহ্নিত করার সুযোগ ছিল যা জাতীয় নিরাপত্তা, অর্থনীতি ও গণস্বাস্থ্যকে হুমকিতে ফেলতে পারে। যদিও এই বিষয়টি মূলত ইচ্ছাধীন ছিল, কিন্তু এখন এই আদেশ একেবারে আর নেই। কঠোর এআই নীতির কারণে ফেব্রুয়ারির মাঝামাঝিতে প্যারিস এআই অ্যাকশন সামিটে ইউরোপীয় দেশগুলোর সমালোচনা করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এআই হওয়া উচিত অন্তর্ভুক্তিমূলক, নৈতিক ও নিরাপদ। এমন ঘোষণাপত্রে সই করতেও অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্র। ভারত কিন্তু এআই নিয়ন্ত্রণে গুরুত্ব দিচ্ছে না, বরং বিনিয়োগ বাড়ানোতে জোর দিচ্ছে। বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর ভারতের কঠোর নিয়ন্ত্রণের কথা বিবেচনা করলে এটা অবাক হওয়ার মতোই বিষয়। তাহলে ইইউতে এখন পর্যন্ত সবচেয়ে কঠোর নিয়ন্ত্রণ চালু আছে, এটা কি ভালো বিষয়? চলুন এর ভালো খারাপ দিকগুলো জেনে নিই। নীতিমালা, ইতিবাচক ও নেতিবাচক। ভালো দিক হচ্ছে এসব নীতিমালা আপনাকে এআই এর ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করবে, যেমন ডিপ ফেক, প্রতারণা বা ভুয়া তথ্য। এমনকি উচ্চতর পর্যায়েও, যেমন সরকারি নজরদারি বা অনুমান ভিত্তিক পুলিশি কর্মকাণ্ডের ক্ষেত্রেও অপব্যবহার ঠেকাতে পারে এটি। তা সত্ত্বেও অনেকের যুক্তি হলো কঠোর নীতিমালার ফলে উদ্ভাবনে বিঘ্ন ঘটতে পারে। এআই এর মতো এমন দ্রুত পরিবর্তনশীল ক্ষেত্র নিয়ন্ত্রণের জন্য বানানো সুচিন্তিত আইন চালু হতে হতেই তা হয়তো পুরনো হয়ে যেতে পারে। সবশেষে এআই নিয়ন্ত্রণের ফলে স্বৈরাচারী সরকারের জন্য সেন্সরশিপ সহজ হয়ে যেতে পারে। চীনে যেমন এআই পণ্যকে অবশ্যই যেভাবে বলা আছে সেভাবেই বলছি, কেন্দ্রীয় সমাজতান্ত্রিক মূল্যবোধ মেনে চলতে হবে। এটা সম্প্রতি দেখেছি ডিপসিক চ্যাটবটের ক্ষেত্রে, যা চীনের সরকার সম্পর্কিত প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানায়। চলুন এবার ডিপসিকের দিকে নজর দেওয়া যাক।